ওকে। সো আজকে আমরা যে পয়েন্টটাকে দেখার চেষ্টা করছি সেই পয়েন্টটা হচ্ছে চার্ট প্যাটার্ন। দেখো, আমরা এতগুলো দিন ধরে প্রথমে কি শিখলাম? প্রথমে আমরা শিখলাম ক্যান্ডেলস্টিক্স, রাইট? ক্রিপ্টো কি, ক্রিপ্টোর বেসিক্স আমরা শিখেছি। দ্বিতীয়ত আমরা এটা দেখেছি যে ক্যান্ডেলস্টিক কিভাবে কাজ করে, এবং আজকে আমরা দেখব যে কিভাবে চার্ট প্যাটার্নকে রিড করতে হয়। আর চার্ট প্যাটার্ন রিড করার আগে তোমাদেরকে এটা বলে দিই, যাদের ক্যান্ডেলস্টিক নিয়ে কোনো রকম কোনো প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই আমাদের আগের ভিডিওগুলোকে অবশ্যই তোমরা গিয়ে একবার চেক করতে পারো। আশা করি তোমাদের কোনো ডাউট থাকবে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, আমরা কিন্তু আমাদের যে 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ভিডিওগুলো হচ্ছে না, সেগুলো কোনো ভিডিও নয়, এগুলো একদম প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা অলরেডি ক্লাসে আছি, ক্লাস করাচ্ছি, সেই ক্লাসেরই ভিডিওগুলো কিন্তু আমরা ইউটিউবে আপলোড করে দিচ্ছি। তাই সময় নিয়ে একটু ধৈর্যের সাথে বসে যখন তোমরা দেখবে তখনই তোমরা এখান থেকে বেনিফিটটাকে নিতে পারবে। উইদাউট তোমরা কিন্তু সেরকম কোনো বেনিফিট পাবে না। আর যদি প্রথমবার আমাদের ইউটিউব চ্যানেলে এসে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একবার সাবস্ক্রাইবটা করে নিও। চলো, তো চার্ট প্যাটার্নটা আমরা আজকের দিনে দেখব। আচ্ছা, সিম্পল জিনিস না, অনেকের মধ্যে ডাউট থাকে যে স্যার চার্ট প্যাটার্নটা কি। দেখো, চার্ট প্যাটার্ন কাকে বলে, চার্ট প্যাটার্ন কত প্রকার ও কি কি। ওকে, চার্ট প্যাটার্ন কাকে বলে, চার্ট প্যাটার্ন কত প্রকার ও কি কি। চার্ট প্যাটার্ন কাকে বলে? চার্টে কতগুলি ক্যান্ডেলের পরপর বসে একটি প্যাটার্ন বা নকশা তৈরি করে। ওকে, চার্টে কতগুলি ক্যান্ডেল পরপর বসে একটি প্যাটার্ন বা নকশা তৈরি করে। কীরকম হতে পারে? ধরো এরকম এম টাইপের হতে পারে, ডাব্লিউ মতো হতে পারে, এরকম হতে পারে, বা ধরো অনেক সময় এরকম এরকম হতে পারে, এরকম হতে পারে। তো মাল্টিপল শেপের কিন্তু আমরা প্যাটার্নস দেখতে পাই। মাল্টিপল শেপের আমরা কিন্তু প্যাটার্নস দেখতে পাই, যেরকম এখানে ছবিগুলো তোমাদেরকে জাস্ট নর্মালি ড্র করলাম, দেখালাম। এই একটি মানে এই এক একটি নির্দিষ্ট প্যাটার্নকে আমরা চার্ট প্যাটার্ন বলি বা বলা হয়। এই এক একটি নির্দিষ্ট প্যাটার্নকে চার্ট প্যাটার্ন বলি কিংবা বলা হয়। স্যার এটা তো আমার স্টাইল নয়, এটা একদম বিগিনার ফ্রেন্ডলি করার জন্য আমরা করেছি। চার্ট প্যাটার্ন কত প্রকার ও কি কি। ওকে, চার্ট প্যাটার্ন কত প্রকার ও কি কি, এবার সেটা দেখানোর জন্য তোমাদেরকে আমি এখানে একটা ছবি দিয়ে দিচ্ছি, যেখান থেকে তোমরা প্রপার বুলিশ এবং বিয়ারিশ চার্ট প্যাটার্নগুলোকে ভালো করে আইডেন্টিফাই করতে পারবে। এবং যখন তোমরা ইউটিউবে এই পোস্টারটা দেখবে তখন অবশ্যই একবার পজ করে নিয়ে ভালো করে দেখে নেবে। প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, প্রয়োজনে তোমরা সেম টু সেম ড্রয়িংও করে রাখতে পারো তোমাদের খাতাতে। আচ্ছা স্যার, এইখান থেকে না এই অবধি এখানে আমরা বুলিশ চার্ট প্যাটার্নকে দেখছি, আর এখান থেকে এই অবধি আমরা কি দেখতে পাচ্ছি? বিয়ারিশ। ওকে, বিয়ারিশ চার্ট প্যাটার্নকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এবার দেখো প্রথম যে চার্ট প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি তার নাম কি? ফলিং ওয়েজ। দ্বিতীয় সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, তারপরে বুলিশ রেক্ট্যাঙ্গেল, তারপরে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার, কাপ অ্যান্ড হ্যান্ডেল, তারপরে রয়েছে অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেল। এটা বুলিশ। ওকে, যদি আমরা নিচের দিকে আসি মানে বিয়ারিশে আসি, তাহলে বিয়ারিশে কী কী হচ্ছে? হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্টেড ফ্ল্যাগ, ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল, রাইজিং ওয়েজ, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, বিয়ারিশ ট্রায়াঙ্গেল। স্যার সত্যি অর্থে এত কিছুর নাম কি মনে রাখা পসিবল? আর যদি আমি ধরে চলি যে এটা পসিবল, তাহলে আমি যখন কাজে বসছি তখন এমন কোনো কি ছোট টোটকা আছে যেটা আমি যদি কাজে লাগাই তাহলে খুব দ্রুততার সাথে আমি মার্কেটকে আইডেন্টিফাই করতে পারবো যে এখানে আমার একটা চার্ট প্যাটার্ন হয়েছে? যদি হয় তাহলে তো এটা আমার জন্য খুব সুইটেবল অ্যান্ড খুব ইজিয়েস্ট মেথড হবে। কারণ কি, শুধু যে এগুলো প্যাটার্ন তা নয়, আরও অনেক প্যাটার্ন আছে। এখানে যেরকম এম প্যাটার্ন নেই, ডাব্লু প্যাটার্ন নেই, বুঝতে পারছো? এরকম মাল্টিপল তুমি প্যাটার্ন দেখতে পাবে মার্কেটে। ওকে, তো আমি কি জিজ্ঞাসা করলাম প্রশ্নটা, এমন কি কোনো টোটকা আছে বা এমন কি কোনো স্ট্রাকচার আছে যেটাকে যদি আমি ফলো করি
তাহলে মার্কেটে তৈরি হওয়া প্রত্যেকটা প্যাটার্নকে আমি যদি নাম মনে নাও রাখি, তাও আমি বুঝতে পারবো যে হ্যাঁ, এটা আমার কাছে একটা প্যাটার্ন, অ্যান্ড এখানে আমার একটা প্যাটার্ন হিসেবে কাজ করছে। তাহলে কি হবে সুবিধাটা, আমি নামটাকে হয়তো সেভাবে মনে রাখতে পারছি না, বাট আমি নামের জায়গায় কাজটাকে মনে রাখতে পারছি, আর কাজটাকে মনে রাখার ফলে আমি কিন্তু এখান থেকে প্যাটার্নের কাজগুলোকে ভালো করে বুঝতে পারবো। ঠিক আছে, অ্যান্সার হবে যে হ্যাঁ স্যার, এটা পসিবল, এটা 110% পসিবল। কিন্তু তোমাকে তার জন্য যেটা করতে হবে, আগে একটা জিনিস বুঝতে হবে। সেটা কি? সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। চার্ট প্যাটার্ন বোঝার আগে তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। দেখো, আমার কাজ হচ্ছে যত জটিলতা আছে না ট্রেডিং ট্রেডিং জগতে, সেই জটিলতাগুলোকে একদম সরল করে দেওয়া, তরল করে দেওয়া। জানা, একটা বাচ্চা দেখবে যখন সদ্য খাবার খাওয়া শেখে, তখন কিন্তু প্রথমেই তাকে আমরা শক্ত চালের ভাত আমরা দিই না, আমরা কিন্তু তাকে ঝিনুকে করে খাওয়াই, হালকা হালকা করে সিদ্ধ করে তারপরে কিন্তু আমরা তাদেরকে খাওয়াই। কেন? এতে কি সে আস্তে আস্তে তরল জিনিসটাকে খেয়ে হজম করতে শেখে। তো আমিও কোথাও না কোথাও সেটারই চেষ্টা করছি, যাতে কি খুব টাফেস্ট জিনিসগুলো তোমাদের কাছে ইজি মনে হয়। ওকে স্যার, সাপোর্ট রেসিস্টেন্সকে ভালো করে বুঝলে কি আমি প্যাটার্নসকে ভালো করে আইডেন্টিফাই করতে পারবো? যদি আমি আমার পার্সোনাল কথা বলি, তাহলে 100%। এটা পার্সোনাল আমার মতামত, এবার আমি বাকিটা জানি না। ওকে, আমি শুধু আমার অভিজ্ঞতা এবং আমার জিনিসটাই তোমাদের সামনে রাখছি, এবার বাকিটা তোমরা মার্কেটে বুঝতে পারবে। ওকে, সাপোর্ট রেসিস্টেন্সকে ভালো করে আইডেন্টিফাই করলে আমি চার্ট প্যাটার্নকে ধরবো। তো আগে আমি সাপোর্ট রেসিস্টেন্সটাকে ভালো করে দেখি। চলো, সাপোর্ট কাকে বলে স্যার? সাপোর্ট হচ্ছে বাইং জোন। সাপোর্ট হচ্ছে বাইং জোন যেখানে খুব বেশি বায়ার্স অ্যাক্টিভ থাকে, খুব বেশি বায়ার্স অ্যাক্টিভ থাকে, যেখান থেকে মার্কেট বারবার উপরের দিকে উঠে যায়, সেই জায়গা বা লাইনটাকে আমরা সাপোর্ট বলি। মানে আমি একটু পরে তোমাদেরকে ছবিটাও দেখাবো, বাট আপাতত এটুকু বোঝো, খুব বেসিক। ধরো এটা আমার একটা লাইন। ওকে, মার্কেট যখনই এখানে আসছে এখান থেকে উপরের দিকে উঠে যাচ্ছে, যখনই এখানে আসছে উপরের দিকে উঠে যাচ্ছে, বিকজ এটা কি, এটা আমার একটা সাপোর্ট এরিয়া। এটা কি, এটা আমার একটা সাপোর্ট এরিয়া। মানে তুমি সাপোর্ট বলতে পারো তোমার বাড়ির মাটিকে। ওকে, তোমার বাড়ির মাটি বলছি, সরি, তুমি মাটিকে বলতে পারো, মানে আমাদের ভূমিকে তুমি বলতে পারো যে এটা আমাদের সাপোর্ট। তুমি যতই উপরে যাও না কেন, যখনই তুমি নিচে নামবে তুমি মাটিতে এসে স্টেবল হয়ে যাবে, দাঁড়িয়ে যাবে। মাটি কি? মাটি আমাদের সাপোর্ট। ওকে, আচ্ছা চলো, আমি ইজি করছি, পরে কীভাবে ড্রয়িং করতে হবে কথা দিলাম বস, এমন একটা ছোট্ট টোটকা দেখাবো না, সাপোর্ট রেসিস্ট্যান্স থেকে শুরু করে চার্ট প্যাটার্ন তোমরা চাইলেও ভুলতে পারবে না। ওকে, রেসিস্ট্যান্স কাকে বলে? রেসিস্ট্যান্স হচ্ছে সেলিং জোন, মনে রেখো এটা। রেসিস্ট্যান্স হচ্ছে সেলিং জোন, যেখানে খুব বেশি সেলার্স অ্যাক্টিভ থাকে। আগে সাপোর্ট কেন ছিল? কারণ ওখানে বায়ার্স অ্যাক্টিভ হলো। এখন সেলিং জোনে সেলার্স অ্যাক্টিভ আছে, খুব সহজ। তো সেলার্স যেখানে সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে, সেখান থেকে কি হবে, মার্কেট বারবার নিচের দিকে নেমে যায়। এই জোন বা লাইনটাকে আমরা রেসিস্ট্যান্স নামে ডেকে থাকি বা রেসিস্ট্যান্স বলি। মানে কি বলতে চাইছি, তোমার বাড়ির ছাদ, মানে আমি এই মুহূর্তে যে ঘরে বসে কাজ করছি, তা আমার বাড়ির উপরে তো ছাদ রয়েছে, এই ছাদটা কি আমার রেসিস্ট্যান্স। এই ছাদটা কি হবে, আমার রেসিস্ট্যান্স হবে। ওকে, তো আমি যখনই এখন লাফাতে যাব, আমি কোথায় গিয়ে বাড়ি খাবো? রেসিস্ট্যান্সে। এবং রেসিস্ট্যান্স থেকে আমাকে কোথায় পাঠাবে? সাপোর্টে পাঠানোর চেষ্টা করবে। রেসিস্ট্যান্স থেকে অলওয়েজ আমাকে সাপোর্টে পাঠানোর চেষ্টা করবে। ওকে, এখানে যদি দেখো, এখানে আমরা একটা ছোট্ট ফরম্যাট রেখেছি, যদি তুমি একটু বোঝার চেষ্টা করো তাহলে তুমি এখানে দেখতে পাবে যে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স এক্সাম্পল। ওকে, নিচে কি, নিচের আমাদের যে রেড লাইনটা রয়েছে, এই রেড লাইনটাকে আমরা কি বলছি? আমরা বলছি সাপোর্ট এরিয়া, যেখানে বারবার প্রাইস কি করছে, আসছে, ট্যাপ করছে, ওপরের দিকে উঠে যাচ্ছে, আসছে, ট্যাপ করছে, ওপরের দিকে উঠে যাচ্ছে। ওকে, আর যখন ওপরের থেকে নামছে, এই এরিয়াটাকে আমরা কি বলছি? রেসিস্ট্যান্স বলছি। কি বলছি আমরা?
রেসিস্টেন্স বলছি। এবার দেখো যখন ও রেসিস্টেন্সটাকে ভেঙে দিল এই জায়গাতে, তখন আমরা কি দেখতে পাচ্ছি যে রেসিস্টেন্সটাকে ভেঙে যখন ওপরের দিকে যাচ্ছে, তখন এই রেসিস্টেন্সটাই কিন্তু সাপোর্টের কাজ করছে, যার জন্য আমরা একটা ওয়ার্ড বলি সাপোর্ট বিকাম রেসিস্টেন্স অ্যান্ড রেসিস্টেন্স বিকাম সাপোর্ট। সাপোর্ট বিকাম রেসিস্টেন্স অ্যান্ড রেসিস্টেন্স বিকাম সাপোর্ট। যখন মার্কেট রেসিস্টেন্সকে ব্রেক করে উপরের দিকে যাওয়া শুরু করে, সেই স্ট্রং রেসিস্টেন্স এরিয়াটাই আমাদেরকে স্ট্রং বাইং সাপোর্ট দেয় এবং সেটা সাপোর্টের কাজ করে। আবার যখন সাপোর্টকে ভেঙে মার্কেট নিচের দিকে নামতে শুরু করে দেয়, তখন সেই সাপোর্ট এরিয়াটাই স্ট্রং সেলিং এরিয়ার কাজ করে এবং সাপোর্টটাই রেসিস্টেন্সে পরিণত হয়ে যায়। এবার তুমি বলবে স্যার ঠিক বুঝলাম না। ধরো একটা এক্সাম্পল দিয়ে বলছি। ধরো দুটো দেশের মধ্যে লড়াই হচ্ছে, যুদ্ধ চলছে। এবার এখানে এখানে কি হয়েছে, এ নামক যে কান্ট্রি তার সৈন্য রয়েছে, ওকে, এখানেও এ নামক যে কান্ট্রি তার সৈন্য রয়েছে। আর এখানে কে রয়েছে, এখানে রয়েছে বি নামক যে কান্ট্রি তার সৈন্য, ওকে। এবার বি আর এ এই দুজনের মধ্যে তো লড়াই হচ্ছে অনেকক্ষণ ধরে লড়াই হতে 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 এ বি নামক যে কান্ট্রিটা রয়েছে তার এতটাই পাওয়ারফুল যে সে এ নামক কান্ট্রির যে বেস, সেই বেসটাকে ধ্বংস করে দিল। তাহলে কি হলো, ওই বেসটা এখন বায়ার্সের কন্ট্রোলে চলে গেল, বা বি নামক যে কান্ট্রি রয়েছে তার পুরোপুরি কন্ট্রোলে চলে আসলো। তাহলে এই জায়গাটা এখন কিসের কাজ করবে, সাপোর্টের কাজ করবে। এই জায়গাটা এখন কিসের কাজ করছে, বি নামক কান্ট্রির কাজ করছে। সিমিলার ওয়েতেই এখানে আমাদের কাজ করবে কীরকম, যখনই মার্কেট আমাদের একটা রেসিস্টেন্সকে ব্রেক করে ওপরের দিকে যাওয়া শুরু করে, সেই রেসিস্টেন্স এরিয়াটাই আমাদের সাপোর্টেরও কাজ করে দেয়। দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি সাপোর্ট বিকাম রেসিস্টেন্স অ্যান্ড রেসিস্টেন্স বিকাম সাপোর্ট। স্যার এত কিছু তো বুঝলাম, কিন্তু শর্ট ওয়ে কি আছে স্যার সাপোর্টকে বোঝার? শর্ট ওয়ে কি আছে, শর্ট ওয়ে দেখাবো। তবে শর্ট ওয়ে দেখানোর আগে তুমি একটা জিনিস দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এটা আমাদের 4 ঘন্টার চার্ট। 4 ঘন্টার চার্ট আমার দরকার নেই, আমি 15 মিনিটের চার্টে নিয়ে যাচ্ছি বিটকয়েনকে, ঠিক আছে? 15 মিনিটের চার্টে আমি তোমাদেরকে নিয়ে গেলাম। দেখো সাপোর্ট আমি কাকে বলছি, সাপোর্ট আমি বলছি এই জায়গাটাকে, যেখান থেকে মার্কেট ওপরের দিকে উঠে গেছে। আচ্ছা, রেসিস্টেন্স আমি কাকে বলছি, এই জায়গাটাকে। আমি ড্রয়িংটা হয়তো একটু হাত কাঁপছে আমার, তোমরা একটুখানি সমান করে নেবে বা ট্রেন লাইন এখানে ড্র করে নেবে। দেখো কি হচ্ছে এখানে, এটা আমাদের রেসিস্টেন্স, এটা আমাদের সাপোর্ট। পরে আমি ড্র করাটা দেখাচ্ছি পারফেক্ট ওয়েতে। রেসিস্টেন্স এটা আমাদের সাপোর্ট, ওকে। আমি কি বলেছিলাম, সাপোর্টকে ভেঙে যদি মার্কেট ওপরের দিকে যাওয়া শুরু করে তাহলে, রেসিস্টেন্সকে ভেঙে যদি মার্কেট ওপরের দিকে যাওয়া শুরু করে, তাহলে রেসিস্টেন্সই আমাদের সাপোর্টের কাজ করে দেয়। আবার রিপিট করছি, ভালো করে বোঝো। যখন আমরা দেখব যে আমাদের রেসিস্টেন্সকে ভেঙে মার্কেট ওপরের দিকে যাওয়া শুরু করেছে, তখন আমাকে এটা বুঝতে হবে যে এই রেসিস্টেন্সটাই আমার সাপোর্টের কাজ করে দেবে। তো আমি যদি খুব সিম্পল এই রেসিস্টেন্সটাকে একটু লম্বা ড্র করে দিই, তুমি এখানে একটা জাদু দেখতে পাবে। তুমি কি দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ এটা আমার সাপোর্ট, এটা আমার ফার্স্টে রেসিস্টেন্স ছিল, কিন্তু মার্কেট যখনই এটাকে ব্রেক করে ওপরের দিকে গেল, নিচে আসলো, রেসিস্টেন্স থেকে ট্যাপ হয়ে ওপরের দিকে গেল, রেসিস্টেন্স থেকে উপরের দিকে যাওয়ার চেষ্টা করছে, রেসিস্টেন্স থেকেই ও ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। এইটাকেই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে ভিডিওটা আরও একবার দেখে নিও। বাট এটা খুব ইজি, খুব সিম্পল একটা কনসেপ্ট, ওকে। এবার স্যার টোটকা কি, সাপোর্ট আর রেসিস্টেন্সকে মনে রাখার টোটকা কি? ওকে চলো, তুমি সিম্পল বোঝো, সাপোর্ট অলওয়েজ কীরকম দেখতে হয়, ভি শেপ। সাপোর্ট ইজ অলওয়েজ ভি শেপ, ওকে। অ্যান্ড রেসিস্টেন্স কীরকম দেখতে হয়, অলওয়েজ এ শেপ। প্রমিস করছি বস, ভালো করে দেখো, জীবনে তুমি চাইলেও সাপোর্ট রেসিস্টেন্সকে ভুলতে পারবে না, চাইলেও তুমি ভুলতে পারবে না। সাপোর্ট কি, সাপোর্ট হচ্ছে ভি শেপ, আর রেসিস্টেন্স কি, রেসিস্টেন্স হচ্ছে এ শেপ। এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1।
পয়েন্ট নাম্বার 2, আমি যদি সাপোর্ট ড্র করতে চাই তাহলে ভি শেপের ভি শেপের লো অলওয়েজ আমার মার্কিং লাইন হবে, আমার মার্কিং লাইন হবে। আই মিন এটা আমার বেস হয়ে গেল। কি হয়ে গেল? বেস হয়ে গেল। যেই লাইনটাকে আমি সাপোর্ট হিসেবে দেখছি, যেখান থেকে মার্কেট ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, অ্যান্ড যদি রেসিস্টেন্স দেখি তাহলে কি হবে? এ শেপ হবে, আর এই এ শেপের টপ আমার মার্কিং লাইন হবে। দ্যাটস ইট। এর থেকে সহজ ভাষাতে আমি গ্যারেন্টি দিয়ে বলছি, তুমি ইউটিউব খুঁজে নাও, তুমি পাবে না। এর থেকে সহজ ভাষা আর এর থেকে সহজ টোটকা মার্কেটে নেই। একটু ভালো করে ফোকাস করো, ভালো করে তুমি দেখো। কি বললাম আমি বললাম সাপোর্ট যদি আমাকে আইডেন্টিফাই করতে হয় নাম্বার 1 পয়েন্টে, তাহলে আমাকে ভি শেপ ফাইন্ড করতে হবে, অনলি ভি শেপ, আমাকে আর কোনো কিছু দেখতে হবে না। যদি আমাকে রেসিস্ট্যান্স ফাইন্ড করতে হয় তাহলে আমাকে এ শেপ ফাইন্ড করতে হবে, আর কিছু আমার দেখার দরকার নেই। পয়েন্ট নাম্বার 2তে আমি কি রেখেছি? ইজিয়েস্ট মেথড। সেটা কি? সেটা হচ্ছে সাপোর্ট যদি আমাকে দেখতে হয় যে ভাই আমি তো ভি শেপ মার্ক করে নিলাম, বাট ভি শেপের কোন জায়গাতে আমার মার্কিং লাইন হবে যে এখানে আসলে মার্কেট ওপরের দিকে যেতে পারে, ভি শেপের লো একদম লোয়েস্ট পয়েন্ট আমার মার্কিং লাইন হবে। আর যদি রেসিস্ট্যান্স হয় তাহলে রেসিস্ট্যান্সের একদম টপ ইজ আওয়ার মার্কিং লাইন, মানে যেখানে আমি একটা লাইন ড্র করব যেখান থেকে ট্যাপ করে ওপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। ওকে, চলো এইবার তোমরা একটা জাদু দেখো। এবার তোমরা কি দেখো? তোমরা জাদু দেখো। আমি প্রমিস করেছিলাম তোমাদেরকে যে বস এতটা ইজিয়েস্ট মেথড আমি তোমাদেরকে দেখাবো যেটা তোমরা এর আগে কখনো হয়তো শোনোওনি। আমি এ শেপ বলতে কাকে বলতে চাইছি? এ শেপ। তোমরাই আমাকে উত্তর দেবে। হ্যাঁ, দেখি তোমরা কজন এ শেপটাকে বুঝতে পারো। জাস্ট আ সেকেন্ড, টাইপিং অপশন ওপেন করে দিয়েছি। আমাকে বলো তো, এই যে মার্কেটটা এরকমভাবে ওপরের দিকে গেল, আমি কি বুঝতে পারছি এটা ভি শেপ মতো হয়েছে? আমি কি বুঝতে পারছি এটা আমার এ শেপ মতো হয়েছে? আমি কি বুঝতে পারছি এটা আমার একটা এ শেপ মতো হয়েছে? ভালো করে দেখো আর কমেন্ট করো। শুধু আমাকে এটুকু বলো যে আমরা কি এটুকু বুঝতে পারছি যে এটা আমার এ শেপ বা ভি শেপ? ঝটপট প্রত্যেকে টাইপ করো, একটু ভালো করে চার্টটাকে দেখো, যে কোনো চার্ট তুমি ওপেন করো, কোনো অসুবিধা নেই। যে কোনো পজিশানে তুমি ওপেন করো, কোনো অসুবিধা নেই। ভালো করে দেখো। ধরো এইখানে আমি নিয়ে আসছি, ভাই এত সোজা মেথড, সত্যি বলছি এত সোজা মেথড। ভালো করে দেখো, মার্কেট কি করলো? নিচে এসে ওপরে চলে গেল। এটা কি শেপ? ভি শেপ। মার্কেট ওপরে গিয়ে নিচে নেমে আসলো, কি শেপ? এ শেপ। নিচে এসে ওপরে চলে গেল, কি শেপ? ভি শেপ। মার্কেট ওপরে গিয়ে নিচে নেমে আসলো, কি শেপ? এ শেপ। এইটুকু ক্লিয়ার? সিএলআর টাইপ করে দাও প্রত্যেকে, ইচ অ্যান্ড এভরিবডি সিএলআর টাইপ করে দাও যদি এটুকু তোমাদের ক্লিয়ার হয় যে আমি কিভাবে এ শেপ বা ভি শেপকে দেখতে পাচ্ছি। নাইস। কিন্তু যখন আমি প্রথমবার শিখেছিলাম না, তখন আমি এত সহজে এ শেপ বা ভি শেপটাকে ধরতে পারিনি। ট্রাস্ট মি, যখন আমি প্রথমবার শিখেছিলাম না, তখন আমি এত সহজে এ শেপ কিংবা ভি শেপটাকে ধরতেই পারিনি। কারণ আমি কোনো জিনিস না সহজে বুঝি না, যে জিনিসটাকে বুঝি মানে আমার জন্য সেটুকু এনাফ, এরকমভাবে বুঝি। তো আমি একটা টোটকা কাজে লাগিয়েছিলাম। ওকে, কি টোটকা কাজে লাগিয়েছিলাম? এর থেকেও ইজি মেথড বলি, যে স্যার আমি না ভি শেপটাও খুঁজে পাচ্ছি না, আমি না এ শেপটাও খুঁজে পাচ্ছি না। হতেই পারে কোনো বয়স্ক লোক, কোনো ইয়াং জেনারেশনে কেউ দেখছে, ফার্স্ট টাইম দেখছে, হতেই পারে তার প্রবলেম হচ্ছে। তার জন্য একটা ইজিয়েস্ট মেথড, ইজিয়েস্ট টোটকা আমি তোমাদেরকে বলি। ভি শেপ আইডেন্টিফাই করতে পারছো না, কোনো অসুবিধা নেই। এ শেপ আইডেন্টিফাই করতে পারছো না, কোনো অসুবিধা নেই। তুমি কি করো, একদম উপরে দেখো ট্রেডিং ভিউ চার্ট, এখানে আমাদের টাইমিং শো করছে। তারপরে দেখো ক্যান্ডেল স্টিকের এখানে অপশান আসছে, যেখানে বার স্টাইল চেঞ্জ করার অপশান থাকে। ভালো করে দেখো আমার মাউসটা কোথায়। ওকে, বার স্টাইল চেঞ্জ করার অপশান আসছে। এখান থেকে আমি কি করে দেবো? লাইন চার্টে শিফট করে দেবো। অ্যান্ড লুক অ্যাট দ্য জাদু।
তুমি শুধু জাদু দেখো। এবার বলো তো আমাকে যে এবার কি এ শেপ আর ভি শেপ ক্লিয়ার? যদি বুঝতে পারো যে কতটা ইজিয়েস্ট মেথড হতে পারে, জাস্ট একটা ওয়াও টাইপ তো বানতে হয় বস। তোমার কি এবার মাথায় ঢুকছে যে এটা কতটা ইজিয়েস্ট মেথড? তোমার একটা ক্লিক তোমাকে পুরো হিস্ট্রি দিয়ে দেবে যে ভাই কোথায় এ শেপ কোথায় ভি শেপ আছে, কোথায় এ শেপ আর কোথায় ভি শেপ আছে, রাইট? ওকে, চলো। সো যাদের একদমই মাথায় ঢুকছে না তারা লাইন চার্টে চলে যাও। লাইন চার্টে গিয়ে সিম্পল একটা কাজ করো। সেটা কি? ট্রেন্ড লাইন নাও। ট্রেন্ড লাইন কোথা থেকে নেবে? আমার মাউসটা দেখতে পাচ্ছ আশা করি। মাউসটাকে একদম বাদিকে সরাও, একদম বাদিকে সরাও। প্রথম অপশান, দ্বিতীয় অপশানটা ওপেন করো। যখন ওপেন করলে এখানে দেখো আমরা একটা লাইন পাচ্ছি, ট্রেন্ড লাইন। নিচের দিকে দেখো হরাইজন্টাল লাইন, তার নিচে হরাইজন্টাল রে। তুমি চাইলে যে কোনো কিছু নিতে পারো, আর না হলে কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারো, অল্ট এইচ। কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারো, অল্ট এইচ। ওকে, প্রত্যেকটা ভি শেপকে মার্ক করো তো, প্রত্যেকটা ভি শেপকে তুমি মার্ক করো। এই যে ভি শেপ দেখতে পাচ্ছি, এই ভি শেপে আমি অল্ট এইচ ক্লিক করে দিলাম, দেখো একটা লাইন চলে এলো। ওকে, এই যে ভি শেপটা আমি দেখতে পাচ্ছি, এই ভি শেপের এখানে আমি অল্ট এইচ ক্লিক করে দেবো, দেখো একটা লাইন চলে এলো। ওকে, আমি আর কোথাও দেখতে, ধরো এখানে আমি একটা লাইন দেখতে পাচ্ছি, এই যে এখানে একটা ভি শেপ মতো আছে, আমি এখানে গিয়ে অল্ট এইচে ক্লিক করে দেবো, দেখো আমার একটা লাইন ক্রিয়েট হয়ে গেল। ওকে, এবার আমি কি করব? এবার আমি ধরো আর কোথাও ভি শেপ দেখতে পাচ্ছি, ভি শেপ দেখতে পাচ্ছি না, আমি এবার এ শেপ দেখবো। ভি শেপ তো মার্ক হয়ে গেল, এবার আমি এ শেপ ইসে করবো। একদম টপে আমি এখানে একটা এ শেপ দেখতে পাচ্ছি, আমি এখানে একটা অল্ট এইচ, লাইন চলে আসলো। এখানে এ শেপ দেখতে পাচ্ছি, এই যে এ শেপ, এখানে আমি একটা মার্ক করে দেবো, অল্ট এইচ। ওকে, ওকে, এরকম করে তোমার যতটা তোমার দরকার হবে তুমি ততটা করে নেবে। এইবার জাস্ট ক্যান্ডেলে ফিরে আসো, অ্যান্ড জাদু। এর থেকে নিট অ্যান্ড ক্লিন সাপোর্ট রেসিস্ট্যান্স তৈরি হয় না বস। এর থেকে নিট অ্যান্ড ক্লিন সাপোর্ট রেসিস্ট্যান্স তৈরি হয় না। লাইভ মার্কেটে দরকার, সুন্দর একটা মুভমেন্ট এসছে 5 মিনিটে। দেখো আমরা যে সাপোর্ট রেসিস্ট্যান্সটাকে এখানে ড্র করেছি মার্কেট, সেটাকে জাস্ট আজকে কত তারিখ, 17ই ডিসেম্বর 8:25 আমরা এই মুহূর্তে ক্লাসে আছি, এবং তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমাদের সেই সাপোর্টকে অলরেডি রেসপেক্ট করেছে। ঠিক না ভুল? আমাদের সাপোর্টকে কি রেসপেক্ট করেছে? ইয়েস অর নো? এবার তুমি বলবে স্যার সাপোর্টে কোথায় পুরোপুরি টাচ করেছে? পুরোপুরি টাচ আমি বুঝি না। আমি বলছি আমি যে সাপোর্টগুলো ড্র করেছি, সাপোর্ট বা রেসিস্ট্যান্সের লাইন ড্র করেছি, সেগুলোকে কি এখান থেকে টাচ করেছে? সেখান থেকে কি মার্কেট রিভার্সালে এসছে? ইয়েস অর নো? ইয়েস, ইয়েস। ওকে, দেখো কত ইজি, কত ইজি করছি আমি জিনিসটাকে। হ্যাঁ, এবার অনেকে বলে কি স্যার আমি যদি হোল্ডিং ট্রেড করি, তা আমি হোল্ডিং ট্রেডের জন্য সাপোর্ট রেসিস্ট্যান্স আইডেন্টিফাই করব কি করে? আমাকে সেটা দেখান। চলো সেটা তোমাদেরকে দেখাই। যতটুকু আমি জানি, হোল্ডিং ট্রেড মানে সুইং ট্রেডিং টাইপের, যেখানে আমি 3 দিন 4 দিন 5 দিন 7 দিন ধরে আমি একটা ট্রেডে হোল্ড করি। আমি সেটাকে কি করে হোল্ড করব? আমি 1 ঘন্টা টাইম ফ্রেমে যেতে পারি, বা 4 ঘন্টা টাইম ফ্রেমে যেতে পারি, বা ডেলি টাইম ফ্রেমে আমি যেতে পারি, একটু লঙ্গার ট্রেড হবে, দ্যাটস ওয়াই। তো আমি ধরো 1 ঘন্টা টাইম ফ্রেমে গেলাম। এবার 1 ঘন্টার টাইম ফ্রেমে গিয়ে আমি কি করে বুঝবো যে এই যে মার্কেটটা ওপরের দিকে যাচ্ছে, কোথায় ওর রেসিস্ট্যান্স আছে? দেখো মানে হয় না যে স্যার আমি রেসিস্ট্যান্সই না খুঁজে পাইনি। ভাই গ্যারেন্টি দিলাম এই মেথডের পর তোমার জীবনে কোনো দিন রেসিস্ট্যান্সের প্রবলেম হবে না, জীবনে কোনো দিন হবে না। কোথায় কোথায় রেসিস্ট্যান্স হবে? ভাই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা কি, এটা আমার ভি শেপ, এটা কি ভি শেপ, এটা কি ভি শেপ, এটা কি ভি শেপ দেখতে পাচ্ছি। হ্যাঁ স্যার, এটা কি এ শেপ আমি দেখতে পাচ্ছি। ঠিক না ভুল? আমি এটুকু আইডেন্টিফাই করতে পেরেছি যে এটা আমার এ শেপ বা ভি শেপ। আমি কি এটুকু আইডেন্টিফাই করতে পেরেছি? দেখি কতজন আইডেন্টিফাই করতে পেরেছি। ওকে, ওকে, ঠিক আছে। এবার আমি কি করব? এবার আমি জাস্ট জাস্ট এই এ শেপ কিংবা ভি শেপকে মার্ক করে দেবো, এ শেপ কিংবা ভি শেপকে মার্ক করে দেবো, এটুকু আমার কাজ। আমি কি করব? এখান থেকে হরাইজন্টাল
লাইন নিয়ে নিতে পারি অথবা অল্ট এইচ ইউজ করতে পারি। আমি একদম নিচে দেখতে পাচ্ছি কি এটা আমার ভি শেপের লো, তো ভি শেপের লোকে আমি এখান থেকে অল্ট এইচ ক্লিক করে মার্ক করে দিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রথম যে ভি শেপ হয়েছে এই ভি শেপের লো কোথায়, এখানে, অল্ট এইচ করে মার্ক করে দিলাম। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি একদম ভি শেপের লো এই নিচে এসছে, আমি এখানে একটা ক্লিক করে অল্ট এইচ ক্লিক করে লো করে দিলাম, অ্যান্ড লুক অ্যাট দ্য জাদু। দেখো আমি শর্টার টাইম ফ্রেমে নিয়ে গিয়েও তোমাকে দেখাচ্ছি যে রেসিস্ট্যান্স আমি মার্ক করেছি মার্কেট সেই রেসিস্ট্যান্সে গিয়ে বাধাপ্রাপ্ত হলো। কি রকেট সায়েন্স আছে এখানে? এমন না যে রেসিস্ট্যান্স ভাঙবে না, এমন না যে রেসিস্ট্যান্সকে ভাঙতেই পারে না। খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছি, রিজন তোমাদেরকে আমি এখন বলবো না, তোমরা আস্তে আস্তে সেটা দেখতে পাবে। রেসিস্ট্যান্স তৈরিই হয় ভাঙার জন্য, সাপোর্ট তৈরিই করা হয় ভাঙার জন্য, ওই জন্য ভাঙতে পারবে না এই কথাটা সম্পূর্ণ ভুল। বাট তুমি শুধু এটুকু দেখো আমরা যে রেসিস্ট্যান্সটাকে তৈরি করলাম সেই রেসিস্ট্যান্সটাকে মার্কেট রেসপেক্ট করলো কি না। রেসপেক্ট করা মানে কি, যেখানে গিয়ে ট্যাপ হয়ে মার্কেট একটু হলেও দাঁড়ালো, একটু হলেও বাউন্স করার চেষ্টা করলো, এটাকে বলা হয় রেসপেক্ট। এটাকে কি বলা হয়? রেসপেক্ট করা। স্যার তাহলে আমি যদি আইডেন্টিফাই করি যে তাহলে স্যার আমার কত দূর অবধি রেসিস্ট্যান্স আছে, দেখো কত সিম্পল, আমি শুধু এ শেপ মার্ক করে দেবো। আমি কি দেখতে পাচ্ছি ভাই, এখানে আমার একটা এ শেপ আছে, আমি এটাকে মার্ক করে দেবো। এই টপে একটা এ শেপ আছে, এটাকে মার্ক করে দেবো। আর যদি দেখি এই টপে আমার একটা এ শেপ আছে, এই টপে আমি এটাকে একটা মার্ক করে দেবো, দ্যাটস ইট, কাজ শেষ, কাজ শেষ। আমি এ শেপ মার্ক করে দিয়েছি মানে কি, এই ওপরে যতবার যাবে এই প্রত্যেকটা লাইন, এই প্রত্যেকটা লাইন বা এই প্রত্যেকটা লেভেলে আমার রেসিস্ট্যান্স অ্যাভেলেবেল আছে। যে কোনো মুহূর্তে এই সমস্ত জায়গা থেকে মার্কেট রিভার্সাল প্ল্যানিং করতে পারে। সাপোর্টের ক্ষেত্রে যদি মার্কেট এখন নিচের দিকে নামতো, আমি সাপোর্ট কীভাবে আইডেন্টিফাই করতাম? সিম্পল ভি শেপ ক্রিয়েট করে, সিম্পল আমি ভি শেপ ক্রিয়েট করতাম অ্যান্ড ভি শেপ দিয়ে আমি সাপোর্ট আইডেন্টিফাই করার চেষ্টা করতাম। যেরকম এখানে দেখো আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে ইথেরিয়ামে সাইডওয়েজ আছে, আমরা হুট করে কোনো দিকে এন্ট্রি নেব না। এত বড় একটা স্পাইক হয়েছে, তো ও কত দূর যেতে পারে, কত দূর ও ওপরের দিকে যেতে পারে, এখানে কিছু ড্রয়িং আছে আমার, ছেড়ে দাও এটা অন্য ক্লাসের। তো এখানে দাঁড়াও আমি মার্ক করে দিই, ধরো এটা আমার একটা রেসিস্ট্যান্স এরিয়া, এটা আমার একটা সাপোর্ট এরিয়া। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি ও এখান থেকে ব্রেকআউট করেছে, তো এখান থেকে ব্রেকআউট করেও কত দূর উপরের দিকে যেতে পারে। আমি এটা খুব সিম্পল, খুব ইজিয়েস্ট মেথডে ধরবো। এত ইজিয়েস্ট মেথড আজ পর্যন্ত তোমরা কোনোদিন শেখোনি। চ্যালেঞ্জ, আমি সিম্পল খুঁজবো আগে, মানে এখন যেখানে মার্কেট চলছে তার আগে কোথায় ভি শেপ আছে, আগে কোথায় ভি শেপ আছে, যেই জায়গাতে ভি শেপ আছে সেটা আমার জন্য কি হবে, রেসিস্ট্যান্স এরিয়া হবে। এখানে আমি দেখতে পাচ্ছি ভি শেপ আছে, তো এটা কি, এটা আমার জন্য একটা রেসিস্ট্যান্স এরিয়া হয়ে গেল। ওকে, এখানে দেখো এখানে আমার কাছে একটা ভি শেপ আছে, দেখো ভালো করে এখানে একটা ভি শেপ আছে, এটা আমার জন্য কি হবে, একটা রেসিস্ট্যান্স এরিয়া হয়ে গেল। দেখো মার্কেট কোথাও না কোথাও আমার সেই রেসিস্ট্যান্সকেই ফলো করলো। অ্যান্ড এখানেই তোমাদেরকে একটা চমক দেব, চমক বলতে একটা উপহার বলতে পারো, বাট একটা সারপ্রাইজ বলতে পারো। বাট তার আগে তোমাদেরকে আমাকে বলতে হবে যে বস এতটা ইজিয়েস্ট মেথড আর এতটা পাওয়ারফুল মেথড তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একবার জিআরটি ফর গ্রেট লিখে দাও, তো জিআরটি টাইপ করে দাও। যদি মনে হয় যে হ্যাঁ বস পাওয়ার তো আছে, ওকে পাওয়ার তো আছে, চলো থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার তোমাদেরকে আমি একটা জিনিস বলবো, সব সময় মনে রাখবে, সব সময় তোমরা এটা মনে রাখবে যে মার্কেটের একটা খুব বাজে ধরন আছে, এটাকে আমি কখনো ভালো ধরন বলি না, এটাকে আমি আমার স্টাইলে বলি খুব বাজে একটা ধরন আছে। সেটা কি, সেটা হচ্ছে হিস্ট্রি রিপিট। ওকে, মার্কেটে না ইতিহাস সব সময় রিপিট করে।
তুমি বলবে স্যার বুঝলাম না ব্যাপারটা, ইতিহাস সব সময় রিপিট করে মানে কি? ইতিহাস সব সময় রিপিট করে, এটার বলার মিনিংটা হচ্ছে এটা, আজকে যে সাপোর্টটা ক্রিয়েট করলো আজ থেকে 1 মাস পরে গিয়েও সেই সাপোর্টে মার্কেট দাঁড়াতে পারে, অথবা গত 1 মাস বা 2 মাস আগে যে সাপোর্টটা তৈরি করেছে সেই সাপোর্টেও মার্কেট কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়াতে পারে, অথবা 3 মাস আগে যে রেসিস্টেন্সটা ক্রিয়েট করেছে মার্কেট কিন্তু সেই রেসিস্টেন্সটাকেও আজকে রেসপেক্ট করতে পারে। বিশ্বাস হচ্ছে না? ওপেন চ্যালেঞ্জ, চলো জমে যাবে, দেখিয়ে দিই। এতটা নিখুঁত রিসার্চ তুমি আমাকে দেখিয়ে দিও, তুমি আমাকে দেখিয়ে দিও, কোনো ইউটিউব চ্যানেল, কোনো কোর্স, কোনো জায়গাতে তুমি আমাকে দেখিয়ে দিও। এর বিনিময়ে শুধু একটাই ডিমান্ড, চ্যানেলটা সাবস্ক্রাইব করা চাই বস, পাশে বেল আইকনটাতে একবার ক্লিক করে নোটিফিকেশনটা নিয়ে নিও, তার সাথে তোমরা একটা লাইক করে দিও, একটা সুন্দর একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? শুধু এটুকু ডিমান্ড। আমি এইখানে দেখবই না। আজকের ডেট কত? যখন আমি রেকর্ডিং করছি আজকের ডেট হচ্ছে 17ই ডিসেম্বর, রাত 8টা 34। ওকে, আমি ভাই চোখ বন্ধ করে এ পাশে যাব, চোখ বন্ধ করে আমি এ পাশে আসবো। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি এখানে জুন মাস, মানে মে থেকে জুনে আমি এখন এই মুহূর্তে আছি, মে থেকে জুলাইতে আমি এখন আছি। মার্ক করে দিই তোমাদের বোঝানোর জন্য, এটা মে মাস, এটা জুন মাস, আর এটা জুলাই মাস। ওকে, আমি ডিসেম্বরে যাচ্ছি না বস, ক্লাস করাচ্ছি ডিসেম্বরে, ডিসেম্বরে আমি যাবই না, বাট তাও আমি যে সাপোর্ট রেসিস্ট্যান্স ড্র করে দেব সেই সাপোর্ট রেসিস্ট্যান্সই মার্কেট রেসপেক্ট করবে। সামান্য 19-20 তফাৎ হয়, হয় সামান্য 19-20 তফাৎ, বাট রেসপেক্ট করবে। চল, আর যদি কনসেপ্ট ভালো লাগে, যদি তোমাদের মাথায় ঢোকে, ভাই একটা লাইক তো বানতে হয়, আমি বারবার করে বলছি। ওকে, আমি কি করব? শুধু ভি শেপ আইডেন্টিফাই করব। এখানে আমি দেখতে পাচ্ছি ভি শেপ, ইয়েস মার্ক করো। এখানে আমি দেখতে পাচ্ছি ভি শেপ, ইয়েস মার্ক করো। এখানে আমি দেখতে পাচ্ছি ভি শেপ, এই ভি শেপের থেকে এই ভি শেপটা পাওয়ারফুল, এই ভি শেপটা আমি মার্ক করে দিলাম। ওকে, আচ্ছা নিচের দিকে আসি, মিডিলে কোনো ভি শেপ, মিডিলে এই ভি শেপটা আছে, এই ভি শেপটাকে আমি মার্ক করে দেবো। এখানে আমি ভি শেপ দেখতে পাচ্ছি, ইয়েস এখানে আমি ভি শেপকে মার্ক, ভি শেপ কেন করছি স্যার? সাপোর্ট মার্ক করার জন্য, আদার্স কোনো রিজন নেই। সাপোর্ট মার্ক করার জন্য আমি ভি শেপ করে দিচ্ছি, ভি শেপকে আমি মার্ক করছি। আপনাদের বোঝার সুবিধাতে এটা জানিয়ে রাখি, ভি শেপ ভবিষ্যতে, মানে সাপোর্ট যেহেতু, ভবিষ্যতে ওটা কিন্তু রেসিস্ট্যান্সেরও কাজ করবে। ভি শেপ কিন্তু নিজে থেকেই চেঞ্জ হয়ে যায় রেসিস্ট্যান্সে, আই মিন সাপোর্ট চেঞ্জ হয়ে রেসিস্ট্যান্সের কাজ করে দেয়। ওকে, এখানে আমি কি দেখতে পাচ্ছি? ভি শেপ। ওকে, এবার দেখো আর সেরকম ভি শেপ তো আমার কাছে নেই, তো আমি এবার কি মার্ক করতে পারি? আমি এবার এ শেপ মার্ক করতে পারি। এটা আমার একটা এ শেপ, এটা আমার কাছে একটা এ শেপ, অ্যান্ড টপে আমার কাছে একটা এ শেপ। ওকে, টপে আমার কাছে একটা এ শেপ। আচ্ছা, এবার তাহলে কি হবে স্যার? আমি যদি এখন কারেন্ট ডেটে যাই, আবার দেখিয়ে দিই, কোনো রকম কোনো এডিটিং নেই এখানে, ঠিক আছে? এটা কোন মাস? জুন মাস, ঠিক আছে? মে থেকে জুলাই মাসের মধ্যে আমি এখানে যা ড্রয়িং করা সেটা করে নিয়েছি। আর এখন আমি কোন মাসে রয়েছি? প্রেজেন্ট ডেট 17ই ডিসেম্বর। চলো, আচ্ছা মার্কিংটা অনেকটা ওপরে হয়েছে, মার্কিংটা অনেকটা ওপরে চলে গেছে, তা আমাকে আবার পাস্টে যেতে হবে। আমাকে দেখতে হবে যে নিচের দিকেও কোন জায়গাতে রয়েছে। ঠিক আছে, নিচের দিকে এই লেভেলেও রয়েছে, আমি ওপরে মার্কিং করেছি। ওকে, কোনো অসুবিধা নেই, সিম্পল ভি শেপ। আমি কেন বারবার করে বলে বলে দেখাচ্ছি? যাতে কি তোমাদের মাথায় বারবার ট্রিগার করে যে আমি কি মার্ক করতে চাইছি এখানে, আমি এখানে কি মার্ক করতে চাইছি, যাতে তোমাদের মাথায় এটা বারংবার ট্রিগার করে। কি অদ্ভুত জিনিস তোমাদেরকে আমি দেখাবো, তোমরা শুধু নিজেরাই দেখো। আমি শুধু এখানে ভি শেপকে মার্ক করছি, হ্যাঁ, আমি কিন্তু আর অন্য কোনো কিছু মার্ক করছি না। এবার আমি করবো এ শেপগুলোকে মার্ক, এবার আমি শুধু এ শেপগুলোকে মার্ক করব। এই পাশে দেখো এ শেপ বাকি রয়েছে। ডেট কবে?
এটা এপ্রিল, এটা হচ্ছে মার্চ। মার্চ মাসে এসে আমি এডিট করছি, মানে আমি চেঞ্জেস করছি আর কি। ওকে, কি করলাম, প্রত্যেকটা এ শেপের আমি হাই মার্ক করলাম। এটা ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই। প্রত্যেকটা এ শেপের আমি হাই মার্ক করে দিয়েছি। ওকে, চলো দেখো মার্কেট কি করলো, ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে। ও স্ট্রংগেস্ট রেসিস্ট্যান্স পয়েন্ট কোথায়, এখানে। এবার মার্কেট যে এখানে রেসপেক্ট করবে সেটা আমি কি করে কনফার্ম হব? বা তুমি আমাকে বলে দাও, যারা এই মুহূর্তে ক্লাসে আছো তারাই আমাকে একটু বলে দাও তো, আমি তো মার্চে গিয়ে এটাকে ডেভেলপ করলাম, কিন্তু তুমি কি আজকে ডিসেম্বর 17 তারিখে এসে দেখতে পাচ্ছ সেম সাপোর্ট, মার্চের সাপোর্ট বা এপ্রিলের সাপোর্ট এখন কাজ করছে? এখন কি সেটাকে রেসপেক্ট করেছে? তুমি আমাকে বলে দাও, কি দেখতে পাচ্ছ এটা? মার্চের সাপোর্ট এখন কি আমাদেরকে রেসপেক্ট করছে? দেখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে রেসপেক্ট করেছে। আর যাদের মাথায় ঢুকবে না যে না স্যার করেনি, কোথায় করেছে, তাহলে আমাকে বলুন স্যার এটা ডিসেম্বর মাস, এখানে এগুলো কি, এখানে এগুলো কি, এখানে এটা কি, এখানে এগুলো কি, এগুলো কি, এটা কি, এটা কি, এগুলো কি? অলোক বিশ্বাস বলছে না একটু চেঞ্জ হয়েছে। স্যার একটু চেঞ্জ হোক আর অনেকটা চেঞ্জ হোক, আমি কি বলছি? আমি শুধু এইটুকু বলেছি যে স্যার 19-20-এর তফাৎ হতে পারে, মনে না থাকলে একবার ভালো করে আগের পয়েন্টটা চেক করে দেখবেন ইউটিউব ভিডিওতে। একটু চেঞ্জেস হতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম এটা হয় কি হিস্ট্রি কাজ করে, আর হিস্ট্রি রিপিট ফর্মুলা কাজ করে। এতদিন আগের বা এত মাস আগের সাপোর্ট আমাকে আজকেও সাপোর্ট দিচ্ছে, আজকেও আমাকে রেসিস্ট্যান্সের কাজ করছে। আচ্ছা, অনেকে বলতে পারে যে স্যার, বা অলোকবাবুর হয়তো এটা ভাবনা যে স্যার এখানে দেখুন আপনার কথা মতো একটা এ শেপ রয়েছে, আর এই এ শেপটা তো মার্কেট রেসপেক্ট করলো না, এই এ শেপটা তো মার্কেট রেসপেক্ট করলো না। না স্যার, এটাও রেসপেক্ট করে। কিভাবে করে? অল্টেজ ক্লিক করে দিন, করলাম। এটাকে আমি একটু বড় করে দিই। এবার আমি আপনাকে মার্চ মাসে নিয়ে যাই। দেখুন তো মার্চ মাসে এখানে কোথাও সাপোর্ট রেসিস্ট্যান্সের খেলা খেলেছিল কিনা, দেখুন তো। এখান থেকে কি অলোকবাবু সাপোর্ট নিয়েছিল? এইটা আমাদের বড় লাইন না, দেখুন তো। এখান থেকে আমাদের কি একবার সাপোর্ট নিয়েছিল? এতটা কনফিডেন্স আমি পেলাম কি করে স্যার? ভালো করে বলুন, শুধুমাত্র অলোকবাবু বলবে, আর কেউ না, অলোক বিশ্বাস। এখান থেকে কি সাপোর্ট আমাদের নিয়েছিল স্যার? আজকে যে জায়গাটা রেসিস্ট্যান্সের কাজ করছে বলে মনে হচ্ছে, গত মাসে, গত কিছু মাস আগে সেই জায়গাতেই কি করে সাপোর্ট নিল আমাকে একটু বলুন তো। আমি কি করে বুঝলাম অলোকবাবু? কমেন্ট করবেন, এই টাইপিং অপশন ওপেন করে দেওয়া আছে, ঝটপট বলুন সাপোর্ট নিল এখান থেকে। কোনো রকম কোনো কমেন্ট অলোকবাবুর কাছ থেকে আমরা এখনো পর্যন্ত পাইনি। 19-20 চেঞ্জ দেখতে পাচ্ছি স্যার, 19-20কে আমরা ধরে চললে তো হয়েই গেল। 19-20কে যদি আপনি এভাবে ধরে চলতে থাকেন তাহলে তো হয়েই গেল, রাইট? সো এটা হচ্ছে জাদু। আমার যখনই আমি কাজে বসবো আমাকে আগে দেখতে হবে যে হিস্ট্রিতে বা পাস্টে কোন কোন জায়গাতে মার্কেটে বেস তৈরি হয়েছে, কোন কোন জায়গাতে সাপোর্ট তৈরি হয়েছে, বা কোন কোন জায়গাতে রেসিস্ট্যান্স তৈরি হয়েছে। যেই জায়গাগুলোতে আমাদের সাপোর্ট কিংবা রেসিস্ট্যান্স তৈরি হবে সেই জায়গাগুলোতে ইন ফিউচার আরও ভালোভাবে কাজ করতে পারে। এটা হচ্ছে সব থেকে ইজিয়েস্ট মেথড সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্সকে বোঝার জন্য। এবার আমি তোমাদেরকে দেখাবো যে প্যাটার্ন। স্যার আমি প্যাটার্নের নামগুলো তো সেভাবে মনে রাখতে পারি না, এমন কোনো আমাকে ওয়ে দেখান যেই ওয়েতে আমি প্যাটার্ন তৈরি হচ্ছে কি না আমি সেটাকে বুঝবো, আমি সেটাকে বুঝবো বা আমি সেটাকে বোঝার চেষ্টা করব। ওকে, ঠিক আছে। তাহলে তোমাকে ছোট্ট একটা টপিক মনে রাখতে হবে, ছোট্ট একটা পয়েন্ট তোমাকে মনে রাখতে হবে। কি পয়েন্ট স্যার? সেটা হচ্ছে একটাই পয়েন্ট, আমি তোমাকে বলছি না, চলো দুটো পয়েন্ট বলবো।
একটাই পয়েন্ট আমি তোমাকে বলছি, সাপোর্ট বা রেসিস্টেন্স কখনো এরকম ফ্ল্যাট হয় না, কখনো সাপোর্ট কিংবা রেসিস্টেন্স এরকম ফ্ল্যাট হয় না। অনেক সময় আমরা এরকমও সাপোর্ট দেখতে পারি, এরকমও সাপোর্ট দেখতে পারি, অনেক সময় আমরা এরকম রেসিস্টেন্সও দেখতে পারি, যেখানে মার্কেট এরকম ট্যাপ হবে, এরকম ট্যাপ হতে হতে নিচের দিকে নামবে। অনেক সময় মার্কেটকে আমরা এরকম দেখতে পারি, এরকম উপরের দিকে যাচ্ছে। সাপোর্ট একা বেঁকাও হতে পারে, সেটা 90% অ্যাঙ্গেল, 30% অ্যাঙ্গেল, যেরকম খুশি আপনি অ্যাঙ্গেল ধরে নিন, এটা হতে পারে। ওকে, আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেখানে যেখানে 3 বারের বেশি, 3 বারের বেশি টাচ করবে, ওকে, যেখানে 3 বারের বেশি টাচ করবে, সেই জায়গাকে আমরা একটা ট্রেন্ড লাইন আকারে ড্র করব। আমি জানি এখানে একটু কনফিউশন আপনাদের লাগবে। ট্রেন্ড লাইন হিসেবে, সরি কি লিখলাম এটা, আমি ট্রেন্ড লাইন হিসেবে আমি ড্র করব, যেখানে মার্কেট 3 বার টাচ করবে সেই জায়গাটাকে আমি একটা ট্রেন্ড লাইন হিসেবে মার্ক করে দেব। দ্যাটস ইট। প্রথম পয়েন্ট কি, আমাকে সবসময় এটা মাথার মধ্যে রাখতে হবে, মনে রাখতে হবে যে সাপোর্ট রেসিস্ট্যান্স সবসময় যে ফ্ল্যাট হয় তা নয়। সাপোর্ট রেসিস্ট্যান্স অনেক সময় একা বেঁকাও হতে পারে, টিনের চালের মতো ছাদ হয়, টিনের চাল যেরকম নিচের দিকে নেমে আসে, মানে এরকম হয় টিনের চাল, বুঝতে পারছো? যদি এখানে আমি একটা জানলা এঁকে দিই, এটা ধরো হয়ে গেল, এরকম একটা হয় অনেক সময় টিনের ঘর, অনেক সময় কি বেশিরভাগই হয় টিনের ঘর। তো তোমাকে এটা মনে রাখতে হবে। দ্বিতীয় পয়েন্ট এটা মনে রাখতে হবে, যেখানে 3 বারের বেশি মার্কেট টাচ করছে, যেখানে 3 বারের বেশি মার্কেট টাচ করছে, সেই জায়গাতে আমি একটা ট্রেন্ড লাইন ড্র করে দেব। আই মিন, ধরো জাস্ট সাপোজ ধরে চলো মার্কেট এরকম উপরে গেল, নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, অ্যান্ড দেন মার্কেট এরকম কিছু একটা ঘোরাফেরা করছে। ওকে, এবার আমি দেখতে পাচ্ছি 3 বার যে টাচ করেছে, এই 3টে লাইনকে বা এই 3টে জায়গাকে আমি যদি একটু মার্ক করে দিই, আমি যদি একটু মার্ক করে দিই এরকম করে, আমি যদি একটু মার্ক করে দিই এরকম করে, তাহলে কি হয়ে যাবে? এটা প্যাটার্ন। এতটাই ইজি। তুমি যখনই এটাকে একটা ট্রেন লাইন দ্বারা মার্ক করে দিলে, এটাই প্যাটার্ন হয়ে গেল। অ্যান্ড 100% কনফিডেন্সের সাথে আমি বলতে পারি, প্যাটার্ন ভাই কিছু কাজই করে না, যা কাজ করে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্স। করে তো দেখো আগে। আমি একটা ওপেন প্ল্যাটফর্মে ইউটিউব ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটা বলছি, এই বার্তাটা তোমাদেরকে দিচ্ছি। প্যাটার্ন কখন হয়? যখন একটা লোক দেখতে পাচ্ছে যে একটা সাপোর্ট আর রেসিস্ট্যান্সে এসে এরকম একটা শেপ ক্রিয়েট করে দিয়েছে, সেটাকে প্যাটার্ন হিসেবে আজকের দিনে চালানো হচ্ছে। কিন্তু প্যাটার্ন কেন তৈরি হয়? সাপোর্ট আর রেসিস্ট্যান্সের খেলার জন্য হচ্ছে না। কেন মার্কেট এখান থেকে উপরের দিকে গেল, কেন গেল, কেন গেল? বাইং প্রেশারের জন্য গেল, বাইং প্রেশারের জন্য গেল, বাইং প্রেশারের জন্য গেল। সেই এরিয়াটাকে যদি আমি মার্ক করে দিতে পারি, কি এটা? প্যাটার্ন। কি এটা? প্যাটার্ন। এটা কোন প্যাটার্ন? এরকম কোন প্যাটার্ন আছে দেখো তো। এইমাত্র যে প্যাটার্নটা আমি তোমাদেরকে দেখালাম, অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের সাথে সেটা ম্যাচ করছে কিনা দেখো তো, একটু ভালো করে লক্ষ্য করো তো। কিছুটা, আমি শুধু নিচের দিকে যে 3টে টাচ বলেছি, সেই 3টে টাচ অ্যাসেন্ডিং ট্রায়াঙ্গেলের সাথে ম্যাচ করেছে? ইয়েস অর নো? ওপরের দিকে সাপোর্ট ছেড়ে দাও, ওপরের দিকে রেসিস্ট্যান্স লাইন ছেড়ে দাও, শুধু নিচের 3টে টাচ ম্যাচ করেছে কিনা শুধু আমাকে সেটুকু বলো। এইমাত্র তোমাদেরকে আমি দেখালাম। তাহলে কি রকেট সায়েন্স আছে ট্রেন্ড লাইনে? কি রকেট সায়েন্স আছে? কোনো রকেট সায়েন্স নেই। একটু ভালো করে বোঝো, ভালো করে তোমরা এদিকে ফোকাস করো। এখানে আমি 1 ঘন্টা চার্টে আছি, ওকে, 1 ঘন্টা চার্টে আমি আছি। এবার 1 ঘন্টার চার্টে এসে আমি যদি এখন একটা ট্রেন লাইন আইডেন্টিফাই করতে, এই ট্রেন লাইন বলছি, একটা প্যাটার্ন যদি আমি এখন আইডেন্টিফাই করতে যাই, আমি কি করে করব স্যার? আমি কি দেখতে পাচ্ছি?
আর তোমরাও আমাকে বলবে যে তোমরাও আমার মতনই দেখতে পাচ্ছ কিনা। ওয়েট করো, তোমরাও আমাকে এটা বলো যে, টাইপিং অপশন ওপেন করে দিয়েছি, জাস্ট আ সেকেন্ড। আমাকে বলো, এখানে একবার টাচ করেছে, এখানে দ্বিতীয়বার টাচ করেছে, তৃতীয়বার ধরো এই লাইনে, এখানে কি আমি একটা এরকম সেম লাইন ড্র করতে পারবো? সেম লাইন কি আমি একটা ড্র করতে পারি? ওকে, তো আমি কি করলাম, আমি এখান থেকে না একটা লাইন ধরে নিয়ে এই অবধি চলে গেলাম। ওকে, এবার আমাকে বলো, যে জিনিসটা আমি নিচের দিকে টাইপিং দেখলাম, সেম জিনিসটাকে আমি এখানে দেখতে পাচ্ছি। এখানে একবার ট্যাপ, এখানে একবার ট্যাপ, এখানে একবার ট্যাপ, আমি এটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শুধু হ্যাঁতে উত্তর হবে, হ্যাঁ বা না, ইয়েস নয়, শুধু হ্যাঁ বা না, এটুকু আমি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, ওকে, এবার আমি কি করলাম, আমি এখান থেকে এই অবধি মার্ক করে দিলাম। ঠিক, কি হলো, কি হয়ে গেল এটা, এটা কি হয়ে গেল, প্যাটার্ন। বিশ্বাস হচ্ছে না? আসো তো, আসো, এখানে দেখো তো, এখানে আমরা কি ছবিতে দেখতে পাচ্ছি, এটা কি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। ভালো করে দেখো তো, সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল, যেখানে নিচের সাপোর্টটা এরকম উপরের দিকে গেছে, ওপরের রেসিস্ট্যান্স লাইনটা এরকমভাবে এসছে, মার্কেট এরকম এরকম করতে করতে যে কোনো একদিকে ব্রেকআউট ব্রেকডাউন করেছে। এটা কি সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল। এবার সেম জিনিসটাই আমরা কি এখানে আমাদের অজান্তেই ড্র করে ফেললাম? ইয়েস অর নো, ইয়েস অর নো, একটু ভালো করে দেখে বলো তো। তাহলে কে বলেছে শুধু প্যাটার্নের নামই মুখস্থ করতে হবে? কোন রকেট সায়েন্স আছে এর মধ্যে? একটু এফোর্ট তো দিতে হয় না? একটু এফোর্ট দিতে হয়, একটু গলা ফাটাতে হয়, একটু মাথা যন্ত্রণা করাতে হয় নিজেদের। কোথায়? আমি তো সবার সামনে দেখাচ্ছি, এটা ভিডিওতেও আমি পাবলিশ করবো, কোথায় আমাকে বলো না। আমি যদি নাম নাও জানি, আমি কি কাজ জানি না? হয়ে গেল তো প্যাটার্ন তৈরি। ডাব্লু প্যাটার্ন, ডাব্লু প্যাটার্ন কিরকম দেখতে হয় স্যার? ডাব্লুর মতো হবে। তুমি এইটা তো মনে রাখতেই পারবে, মানে কি দুটো বটম সেম হবে, মার্কেট একবার নিচে এসে এরকম একটু ওপরে গিয়ে আবার এরকম নিচের দিকে আসবে। যখন এই লাইনটা তুমি দেখবে, তুমি এইটাকে মার্ক করে দাও, যখনই মার্কেট এই ওপরের দিকে চলে গেল, ডাব্লু প্যাটার্ন ক্রিয়েট হয়ে গেল। কোথায় আমরা দেখতে পাচ্ছি ডাব্লু প্যাটার্ন? তুমি আমাকে নিজেই বলো তো, আমিও দেখতে চাই বস। এত ইজি জিনিসকে তোমরা কেন ঘাবড়াও আর কেন ভয় পাও, আমিও দেখতে চাই। এটা কি, এটা কি, এটা কি আমাদের ডাব্লু প্যাটার্ন নয়? কতজন শকড হয়েছে বলো তো, মানে এই লার্নিং প্রসেসে, টেকনিকে, বা এত ইজিয়েস্ট মেথডে তোমাদেরকে আমি দেখালাম, যেখানে সাপোর্ট রেসিস্ট্যান্সকে বুঝিয়ে তোমাদেরকে আমি দেখালাম, কতজন শকড হয়েছো? শুধু এস টাইপ করে আমাকে একটু বোঝাও তো, কতজন শকড হয়েছো? যারা জাজমেন্ট করতে এসছো ভাই করো, যারা ইউটিউব ভিডিও দেখেও জাজ করবে করো, বাট গ্যারেন্টি দিয়ে বলছি, যদি কারো শেখার ইচ্ছে থাকে না, যদি কারো শেখার ইচ্ছে থাকে ভাই, ইন ফিউচার ভিডিওটা ভালো করে দেখে নাও, নাহলে যারা ক্লাসে আছো একটু মনোযোগ দিয়ে দেখো। গ্যারেন্টি দিলাম বস, শিখলে এখান থেকেই শিখবে। অ্যান্ড ওপেন চ্যালেঞ্জ, যে এত ইজি মেথড তুমি কোথাও খুঁজে পাবে না, কোনো জায়গাতে নাই। এতটাই ইজি লাগছে স্যার। হ্যাঁ অবশ্যই। কাসাফা বাবু বলছেন, স্যার আজকে আমার এতটাই ভালো লাগছে বলে বোঝানো যাবে না। থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাদের জন্যই এতটা চেষ্টা করছি। আচ্ছা, এবার দেখুন তো, এখানে একটা প্যাটার্ন দিয়েছে, হ্যাঁ এখানে একটা প্যাটার্ন দিয়েছে আমাদেরকে, বুলিশ রেক্ট্যাঙ্গেল, সরি এক সেকেন্ড, কি দিয়েছে? বুলিশ রেক্ট্যাঙ্গেল, ওকে, বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল, হাতির মাথা, বুলিশ রেক্ট্যাঙ্গেল, বিয়ারিশ রেক্ট্যাঙ্গেল, হাতির মাথা। কেন বললাম এভাবে? ভাই কালকেই শিখেছি আমরা, মার্কেটে একটা ট্রেন্ড হয় সাইড বেস ট্রেন্ড, সাইড বেস ট্রেন্ডের পরে মার্কেট কি করে?
মার্কেট যে কোনো একদিকে ব্রেকআউট কিংবা ব্রেকডাউন করে। তো আমি কি খুঁজবো? সেম হাই এবং সেম লো। ভালো করে দেখো তো, সেম হাই এবং সেম লো, সেম হাই সেম লো। ওকে, দেখি তো আমি খুঁজে পাই কিনা, দেখি তো আমি খুঁজে পাই কিনা। এই দেখো, এই একটা লাইন, ধরে চলো এই একটা লাইন, এই একটা লাইন, দেখো তো, এটাকে কি আমি অলমোস্ট একটা রেক্ট্যাঙ্গেল বলতে পারি? যদি এটাও বলতে তোমাদের অসুবিধা হয়, তাহলে তুমি আমাকে এটা বলো। উম, দাঁড়াও, তোমাদের যা হতে পারে কি ওটাতে তোমাদের অসুবিধা হবে, তোমরা এটা বলো। আমি একদম ইজি করতে চাইছি যাতে কি এই ক্লাসের পরে কারো কোনো ডাউট না থাকে। ওই পরে 1 ঘন্টা ধরে তোমাদের ডাউট ক্লিয়ার করবো, আমার এটা ভালো লাগে না। কোনো ডাউট আমি রাখবো না। আমাকে বলো তো ভাই, এই যে রেক্ট্যাঙ্গেল প্যাটার্নটাকে আমরা এইমাত্র দেখলাম, এবার এই রেক্ট্যাঙ্গেল প্যাটার্নটাকে আমরা এখানে আইডেন্টিফাই করতে পেরেছি? ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে কোনটা বেশি পাওয়ারফুল, নাম জানা না টেকনিক বোঝা? ওয়ান আর টু, ওয়ান ফর নাম, নাম জানা, আর টু ফর টেকনিক বোঝা, কোনটা বেশি পাওয়ারফুল? এই জন্য বলি খাটো, খাটো, এত সহজ নয়, এত সহজ নয়।